লয়ে এটি সন্ধান পাওয়া যায়। আমরা হরিদ্বারে আনন্দময়ী মার আশ্রমেও দেখেছি একটি রুদ্রাক্ষ গাছ, অর্থাৎ একটু পাহাড়ি অঞ্চলে উচ্চতায় এগুলো বাঁচে। কিন্তু এই মঞ্জুষা হোটেলের মালিক যেহেতু গাছ ভালোবাসেন, উনি ওখান থেকেই একটি চারা এনে এখানে পুঁতেছেন। আমরা তাকে খুব ছোট অবস্থায় দেখছি, বিশাল মহিরুহ হয়। এই হলো কর্পূর গাছ। এই কর্পূর গাছও খুব রেয়ার, সব জায়গায় দেখা যায় না। ইনি একেও নিয়ে এসে এখানে পুঁতেছেন। এর যে পাতা, সেটা মুছড়ে যখন নাকের কাছে ধরছি কর্পূরের গন্ধ বেরোয়। অর্থাৎ কিনা সব কিছুই আগেকার দিনে তো উদ্ভিদ থেকেই পাওয়া যেত, আজকাল না হয় পেট্রোলিয়াম থেকে সবই তৈরি করে নেওয়া হচ্ছে। এ হলো চন্দন গাছ, এও রেয়ার গাছের একটি। আমরা বটানিক্যাল গার্ডেনে একে দেখতে পাই। হোটেল মালিক একেও এনে এখানে পুঁতে দিয়েছেন এবং গাছটি ধীরে ধীরে বড় হচ্ছে। যদিও এখনও তেমন গন্ধ পাওয়া যাচ্ছে না, তবে বড় হলে শুনেছি তখন হাওয়া দিলেই চারদিক আমোদিত হয়ে উঠবে সে চন্দনের গন্ধে। এ হলো পান্থপাদক। সাধারণত মরুভূমিতেই এই গাছ জন্মায়। এর প্রত্যেকটি গাছের পাতার বোঁটার কাছে জল জমে থাকে। একটা পাতা নোয়ালেই হুড় করে এক গ্লাস জল পড়ে। মরুভূমিতে এই গাছের প্রয়োজনীয়তাও খুব বেশি। এই হলো সাইকাস, বহু প্রাচীন গাছ, যুগ যুগ ধরে এ রয়েছে। এই বাগানে এও রয়েছে। আর এর বিশেষত্ব হলো এর যে বীজ, তা যেন একেবারে লুকোনো রয়েছে গাছের ছোট ছোট পাতা দিয়ে। যেমন মা আঁচল দিয়ে শিশুকে রক্ষা করে, গাছও তেমনি তার বীজকে রক্ষা করছে। এরকম গাছ পরপর অনেক আছে, লাইন দিয়ে পুঁতে রেখেছেন। এটা হলো হোটেলের পেছনের দিক। দোতলা হোটেল, প্রত্যেকের ঘরের সঙ্গে একটা করে ব্যালকনি। সুন্দর হোটেল, ভালো ব্যবস্থাও বটে। তার উল্টো দিকে এই পেছন দিকের প্রত্যেকটি ব্যালকনির সামনে দিয়েই যেন বাগান ভেদ করে, বাগানটার পরে গঙ্গা বয়ে যাচ্ছে। অপূর্ব সুন্দর গঙ্গা আর তার হাওয়া, আর তেমনি বাগান, সুন্দর করে বাগান সাজানো। বাচ্চারা দুলবে বলে দোলনা লাগানো, অনেক বাচ্চা এসে বসে দুলছে। গোলাপ বাগান, নানান রকম ফুলের বাগান দিয়ে সাজানো বাগান, আর তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা। অপূর্ব সুন্দর দৃশ্য, মন ভালো হয়ে যায়। মুর্শিদাবাদ ইমামবাড়া বিশাল ব্যাপ্তি শুরু হয়েছে ওইখান থেকে, ওই ডান দিকের কোণ থেকে শেষ হয়েছে এই বাম কোনা পর্যন্ত। এর সমস্ত রক্ষণাবেক্ষণের খরচ কেন্দ্রীয় সরকার দেন, রাজ্য সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সকালবেলা আমরা
ঘুরে এসেছিলাম, ভেতরে গেছিলাম, যেটা জনসাধারণের জন্য নিষিদ্ধ। হোটেলের মালিকের ব্যবস্থাপনায় আমরা ঘুরেছি। এটা হচ্ছে ছোট ইমামবাড়া, সিরাজউদ্দৌলার মা ছেলের মঙ্গল কামনায় করেছেন। এটা হচ্ছে ঘন্টাঘর। এই বিশাল প্রান্ত, পেছনে হাজারদুয়ারি, তিনতলা বন্ধ, ঢুকতে দেয় না। বলা হয় সিরাজউদ্দৌলা এইখানে বসে বিচার করতেন, সাক্ষী রাখতেন উল্টো দিকের ইমামবাড়াকে। একদিকে ইমামবাড়ি আর একদিকে হাজারদুয়ারি, তার মাঝখানে যে বিশাল অঙ্গন বা চত্বর বা বাগান, তার মধ্যে এটা হচ্ছে বাচ্চা আলী কামান। এই কামানে এমন বজ্র নির্ঘোষ যে শোনা যায় একবার এক মহিলার গর্ভপাত ঘটে গিয়েছিল, সেই জন্য এর নাম বাচ্চা আলী কামান। এমনই তার আওয়াজ ছিল। তার পাশেই ছোট ছোট মসজিদ, ছোট মদিনা, ছোট মদিনা। না, এই হলো দুলদুল, বিখ্যাত প্রজাতির ঘোড়া, এদের ধর্মীয় ঘোড়া। মহরমের সময় যখন তাজ বেরোয়, এই দুলদুলকে খুব সাজিয়ে গুজিয়ে ওরা বার করে, ওদের কাছে খুব পবিত্র, মুসলিমদের কাছে। ইমামবাড়ায় রয়েছে, বছরে মাত্র 3 বার একে বার করা হয় সাজিয়ে গুজিয়ে। ভারত সরকার একে রক্ষণাবেক্ষণ করছেন, ও প্রচুর যত্ন এবং সেই খরচও ভারত সরকারই দিচ্ছেন। এই হচ্ছে বিখ্যাত মুর্শিদাবাদের হাজারদুয়ারি। আমরা বাইরে থেকে সম্মুখ ভাগটা নিচ্ছি। বিশাল একটা মস্ত বড় বিল্ডিং, বলে এর মধ্যে 1000টা দরজা আছে, তার মধ্যে 900টা আসল আর 100টা হলো নকল। মুর্শিদাবাদ দর্শনের এটা একটা প্রধান দ্রষ্টব্য। তারই পাশে রয়েছে ছোট মদিনা। মস্ত বড় বাগান, এখন ঘাস রয়েছে, বেশ সুন্দর সবুজ একেবারে ঢাকা রয়েছে ঘাসে। সামনে রয়েছে উল্টো দিকেই, ঠিক হাজারদুয়ারির উল্টো দিকেই এই ইমামবাড়ি, তার সামনে রয়েছে ওদের দুলদুল, স্বর্গীয় এবং পবিত্র দুলদুল, জীবন্ত দুলদুল, ভারত সরকারের রক্ষণাবেক্ষণ।